মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজ স্বাধীনতা সবুজায়নের লক্ষ্যে মোহরকুঞ্জে মুখ্যমন্ত্রী মোহরকুঞ্জে বৃক্ষরোপণ মুখ্যমন্ত্রীর আজ 50 লক্ষ চারা রোপণের কর্মসূচির উদ্বোধন মুখ্যমন্ত্রী মনোজ কুমার ওরাও মহাশয়, মাননীয় পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ মহাশয় এবং বন দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী দিবাকর ঘরামি মহাশয় এবং প্রশাসনের এবং পুলিশের শীর্ষ আধিকারিক বৃন্দ। আমরা সরাসরি মোহরকুঞ্জের ছবি দেখছি। আমার সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন সেখান থেকেই। বিশ্বজিৎ, দেখো, অরণ্য সপ্তাহের শুরুতেই যেমন একটি গাছ মায়ের নাম অর্থাৎ এক পেড় মা কি নাম এই স্লোগানকে সামনে রেখে যেমন প্রতিটি বিধানসভাতে লক্ষাধিক চারা গাছ রোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই মতো প্রায় 2 কোটিরও বেশি চারা গাছ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় রোপণ করা হয়েছে, এমনটাই সরকার সূত্রে জানা গেছে। এবং আজ 8ই আগস্ট এই দিনটিকে সবুজ স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষণা করা হয়েছে এবং এই সবুজ স্বাধীনতা কর্মসূচি তাতে প্রায় প্রতিটি রাজ্যের প্রতিটি গ্রাম শহর মিলিয়ে একদিনে প্রতিটি যে কর্মসূচি তাতে 100টি করে বিভিন্ন জায়গায় চারা গাছ অর্থাৎ প্রায় 50 লক্ষেরও বেশি চারা গাছ রোপণের রাজ্যজুড়ে কর্মসূচি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মোহরকুঞ্জে কাজ সূচনা করলেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেমন চারা গাছ রোপণ করলেন, পাশাপাশি রাজ্যের বনমন্ত্রী তিনি এই মুহূর্তে চারা গাছ রোপণ করছেন। বনমন্ত্রী মনোজ ওরাও তিনি এই মুহূর্তে চারা গাছ রোপণ করছেন এবং তারপর সেখানে রয়েছেন আরো এক মন্ত্রী রাজ্যের শঙ্কর ঘোষ রয়েছেন এবং বন দপ্তরের রাজ্যমন্ত্রী রয়েছেন দিবাকর ঘরামি এবং রাজ্য সরকারের বিশেষ উপদেষ্টা রয়েছেন, তিনিও এই যে বৃক্ষরোপণ সেই বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ স্বাধীনতাতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুব্রত গুপ্ত, মাননীয় সুব্রত গুপ্ত তিনি রাজ্যের বিশেষ উপদেষ্টা, তিনি চারা গাছ রোপণ করছেন। অর্থাৎ রাজ্য জুড়ে আজ যে সবুজের স্বাধীনতা কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই সবুজের স্বাধীনতা কর্মসূচিতেও আজ 50 লক্ষ চারা গাছ রোপণ করা হবে। আজকে সেই উৎসবের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চারা রোপণ করেছেন, পাশাপাশি অন্যান্য মন্ত্রীরা, বনমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্ত এবং বন দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি থেকে শুরু করে শঙ্কর ঘোষ মাননীয় মন্ত্রী এবং সমস্ত অন্যান্য বিশিষ্টজনেরা, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে। বিশ্বজিৎ, মোহরকুঞ্জ প্রাঙ্গণে ছবি দেখছি আমরা মোহরকুঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজায়নের লক্ষ্য, পরিবেশ রক্ষার লক্ষ্য, পরিবেশ সুরক্ষা আর সবুজায়নের লক্ষ্যে 50 লক্ষ চারা গাছ রোপণের কর্মসূচি উদ্বোধন মুখ্যমন্ত্রীর। অরণ্য সপ্তাহে এক পেড় মা কে নাম এই স্লোগানকে লক্ষ্য রেখেই গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোহরকুঞ্জে বৃক্ষরোপণ করছেন শুভেন্দু অধিকারী, বৃক্ষরোপণ করলেন এবং এই মুহূর্তে আমরা সেদিকে নজর রেখেছি। মোহরকুঞ্জে গাছ লাগালেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে উপস্থিত রয়েছেন টালিগঞ্জের মাননীয় বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী মহাশয়াও। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন সেখান থেকে। বিশ্বজিৎ, কি হচ্ছে এখন? শোভাযাত্রা এগিয়ে আসছে মূল মঞ্চের দিকে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ কর্মসূচি যেখানে হবে সেখানে 100টি করে চারা গাছ প্রতিটি গ্রাম এবং শহরে এবং তাতে আজ একই দিনে 50 লক্ষেরও বেশি যে চারা গাছ রোপণের কর্মসূচি আজ একই দিনে রাজ্যব্যাপী এই সবুজ স্বাধীনতা শীর্ষক অনুষ্ঠান আজ 18ই আগস্ট তার শুভ সূচনা মোহরকুঞ্জে, কলকাতার মোহরকুঞ্জে করলেন রাজ্যের বন দপ্তর, কলকাতা পুরসভা, রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান। এবং সেখানেই আজ বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহর, বিভিন্ন গ্রামে যে কর্মসূচি সেখানে 100টি করে চারা গাছ রোপণ হবে এবং রাজ্যের জুড়ে মোট 50 লক্ষ চারা গাছ রোপণ হবে এবং সেই কর্মসূচি চারা গাছ রোপণের পর মূল অনুষ্ঠান যেখানে বক্তব্য রাখবেন আজকে সবুজের বার্তা রাজ্যের পরিবেশ সুরক্ষা। ধন্যবাদ বিশ্বজিৎ। एक पेड़ मां के नाम। 80তম স্বাধীনতা দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এক পেড় মা কে নামের ভাবনায় অনুপ্রাণিত হয়ে
মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ সবুজ স্বাধীনতা। কলকাতার মোহরকুঞ্জ থেকে শুরু হচ্ছে সবুজায়নের এক নতুন অধ্যায়। রাজ্যের 40,218টি গ্রামে ও শহরাঞ্চলে একই দিনে 50 লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা। প্রতিটি গ্রামে রোপণ করা হচ্ছে 100টি করে চারাগাছ। পাশাপাশি 121টি পৌরসভা ও 7টি পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডেও ছড়িয়ে পড়ছে এই সবুজ বিপ্লব। শুধু বৃক্ষরোপণ নয়, এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করারও এক বড় পদক্ষেপ। ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ থেকে শুরু করে আগামী 2 বছর জিও ট্যাগিং ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে তৈরি হবে গ্রামীণ কর্মসংস্থানের নতুন সুযোগ। সবুজ স্বাধীনতা, প্রতিটি বৃক্ষরোপণ আগামী প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার।